যদি বলবো আপনাকে রেপ করেছিল, আপনাকে রেপ করেছিল সন্দেশখালী গিয়ে, আপনি তো ইনচার্জ। আপনি বলছেন কেন? আপনি দেখেছেন? ক্ষমা চাইতে হবে। একজন মহিলাকে এই ভাষায় আক্রমণ করার কোনো অধিকার নেই। উনি ওনাকে এই ভাষায় কথা বলতে পারেন না। আপনি বলেছেন আপনাকে করেছেন, আমার উচ্চারণ করতে খারাপ লাগছে। না মনীষকর বাবু, না 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 শঙ্কুদেব বাবু, প্লিজ বসুন, প্লিজ বসুন। ইউ শুড অ্যাপোলোজাইজ মনীষকর বাবু, মনীষকর বাবু, ইউ শুড অ্যাপোলোজাইজ, ইউ শুড অ্যাপোলোজাইজ। না না, এটা আপনারা বলতে পারেন না একজন মহিলাকে। যদি আঘাত দিয়ে থাকে আপনি চাইবো, না না না, আঘাত দিয়ে থাকলে আপনি চাইবো। আমি কথা বলতে চাই না, আপনি সেটা বলুন। আমি যদি শঙ্কুদেব বসুন, শুনুন, আপনারা সব বলতে পারেন, আমি বলতে পারি। চলে যাও, চলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বসুন, বেরিয়ে যাও। শঙ্কুদেব বসুন, চলে যাও, বসুন, চলে যাও, শঙ্কুদেব বসুন। মনীষকর বাবু, মনীষকর বাবু, আমার মনে হয় আপনার ক্ষমা চাওয়া উচিত। মনীষকর বাবু, শঙ্কুদেব আপনি বসুন, উনি ক্ষমাটা চাইবেন, আপনি বসুন, উনি ক্ষমাটা চাইবেন। অনির্বাণ বাবু, আমার মনে হয় আপনার সাপোর্ট করা উচিত। উনিও সাপোর্ট করে যাবেন অনির্বাণটাকে, আমরা কেউ করতে পারি না। আপনি ভাই বোনের কথা বলবেন, আর তখন বলবেন না আপনি বাড়ির মহিলা ভাই বোন না আমাদের। অর্চনাদি, 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 আপনিও, অর্চনাদি, আপনিও এক মিনিট, অর্চনাদি, অর্চনাদি শঙ্কু, অর্চনাদি শঙ্কু, আপনারাও কারোর বাড়ির কথায় আসবেন না, ব্যক্তিগত করবেন না, ব্যক্তিগত করবেন না। মনীষকর বাবু আপনিও বলবেন না, প্লিজ প্লিজ। আমি বলছি অবশ্যই আছে, অবশ্যই সেই জায়গা থেকে এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। এক মিনিট শঙ্করদেব, শঙ্করদেব বসুন, শঙ্করদেব বসুন। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। সন্দেশখালীতে শাহজাহানরা আর কি করে? শুধুমাত্র মহিলাদের উপরে অত্যাচার, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, শুধু এখানেই শেষ না। যারা এরপরেও প্রতিবাদ করতে এগোবেন, অর্চনাদি, অর্চনাদি, অর্চনাদি শুনে নিন, যারা এরপরে প্রতিবাদ করতে এগোবেন তাদের জন্য অন্য ওষুধ আছে। কি ওষুধ? যে ওষুধে দিনের পর দিন মানুষকে ভুলিয়ে রাখা যায়, মদ, মাদক। শুনে নিন কি বলছেন সন্দেশখালীর বাসিন্দারা। শাহজাহান শেখ, শিবু হাজরা ছেলেরা আপনাদের বাড়ির ছেলেদের হাতে বন্দুক, মদের বোতল তুলে দেয়। 100% এটা 100% সত্যি, কোনো ভুল নেই এতে। ছোট ছোট বাচ্চা যারা এখনো মানে মুখে দুধের গ্যাস কাটেনি, 14-15 বছর বয়স ছেলেদেরকে নিয়ে এসে বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে হাতে, চলো লড়াই করতে হবে। রাজনীতি না করলে বাঁচতে পারবে না। শিবু হাজরা এইসব করে? হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ এসব করে তো, এই সবই তো করে। বাচ্চাদেরকে শিখেছে, সব কিনে রেখেছে শিবু হাজরা, যত ছেলেদেরকে কিনে রেখেছে, যত ছেলেদেরকে কিনে রেখেছে শিবু হাজরা। আর যদি কেউ ওদের সঙ্গে না আসে তাহলে কি করে? তাহলে রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর করে, রাত্রে রাত্রে বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে আসবে গুন্ডা গিয়ে। কোদালের বেড দিয়ে এইবার বাড়ি চলছে। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই। আমরা তখন বাবারে মারে ছেড়ে দে, আমাদের বাড়ির ছেলে ছেড়ে দে, তাও ছাড়বে না। খুব ভদ্র ভাষাতেও বলা যাচ্ছে না। মদ, মোহ, মাৎসর্য, মৈথুন কোনটা বাদ আছে কিনা জানি না। বরুণ বিশ্বাসের দাদা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আপনাকে আজকের এই সন্ধ্যায় স্বাগতও বলতে পারছি না। এই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে কাউকে স্বাগত বলার মতো অবস্থায় নেই আজকে, যে অবস্থায় দাঁড়িয়ে আজকে এই বিতর্ক করছি অনির্বাণের উপরে। আমি শুধু একটাই কথা বলবো, শুটিয়া থেকে সন্দেশখালী এখনো পর্যন্ত ধর্ষকদের, পরিচালকদের, সংগঠকদের অন্তিম হাতিয়ার হিসেবে মতটাও থাকে। সন্দেশখালীও একই কথা বলছে। আজকের এই চেহারাটা দেখে আপনার কেমন লাগছে? আমার ধারণা আপনার ভালো লাগছে, কারণ আরও অনেক বরুণের প্রাণ বাঁচছে বোধহয় আজকে এই চেহারায়। ধন্যবাদ। যে আধ ঘন্টা আমি স্টুডিওতে বসে আছি, আমি শুনছিলাম রাজনৈতিক যারা এখানে বসে তার বিশ্লেষণ শুনছিলাম। আমি আশা করি আধ ঘন্টা পরে যখন সময় পেয়েছি, আমি কতগুলো কোশ্চেন আমি এখানে রেখে যাব। বলুন। আমার ভিতরে নিশ্চয়ই কেউ ইন্টারফেয়ার করবেন, আমি আশা করবো কেউ বলবেন না, আপনি বলুন। আজকের যে কথা দিয়ে আপনি শুরু করলেন, যেটা মদ, যা কিছু বললেন মদই আছে, এবং আজকের সন্দেশখালী যে পরিস্থিতি তৈরি হয়েছে, কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো? আজকে আমি শুনছিলাম, একটু আগে বলছিলেন যে শাহজাহানদের নিয়েই তো এই পার্টি তৈরি হয়েছে, শাহজাহানরা ছিল সিপিএমের পার্টিতে।
তাহলে কার পার্টিতে কে ছিল, তাহলে বর্তমান শাসক দল তাদের নেওয়ার সময় কি একবার বিবেচনা করেনি? কাকে নিয়ে আমার এই পার্টিটা সংগঠিত করব, কে আমার দলে এলে আমার ভালো কাজটা করবে? আজকের শুধু শাহজাহান নয়, আমি স্টুডিওতে বসে বলছি, আপনি প্রান্তে প্রান্তে গিয়ে দেখুন শাহজাহানরা বসে আছে। আজকে বলেছে না যে একদম কি বলেছিল, সংখ্যাগরিষ্ঠতা নয়, একক সংখ্যাগরিষ্ঠতা। আমাকে চাই পুরো 100% আমার চাই, মানে আমি যদি 100% দখল করতে পারি তাহলে আমার এরকম শাহজাহানরা সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াবে এবং যেটা চাইবে সেটা তারা করতে পারবে, তাই তারা পাবে, তাই পাবে। আজকের পুলিশ, আজকের যারা প্রশাসনে আছে, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা কিন্তু ওদের মাইনে হয়, এবং এই পুলিশ অফিসাররা এবং পুলিশ কর্তৃপক্ষ যারা এই সার্ভিস যখন জয়েন করেছিল, আমার মনে হয় একটা সার্ভিস রোল ছিল, এবং তাকে একটা সেই সার্ভিস রোল অনুযায়ী তাকে একটা কিন্তু শপথ নিয়ে এই এক একজনের পদে কিন্তু তাকে জয়েন করতে হয়েছিল। এবং সেই শপথটা কী ছিল আমি জানি না, কি শপথ তারা নিয়েছিলেন। তারা তাদের পিতা মাতা সন্তান সন্ততি বউ বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে পারবেন কি শপথ নিয়ে এই চাকরিতে এসেছিলেন, আজ কি আজকে করছেন জনসাধারণের জন্য, শপথের মধ্যে কোথাও নিশ্চিতভাবে বলেননি যে একটা ধর্ষক উত্তমকে রেস্কিউ করে মিডিয়ার সামনে এসে মানুষের সামনে এসে তাকে অসুস্থ বলে সার্টিফিকেট দেব, দালালি করব উত্তম আর শাহজাহানদের, এটা নিশ্চয়ই বলেননি শপথের সময়। একদম সেই পুলিশ, আমার বক্তব্য আমি প্রশ্ন রেখে যাচ্ছি বর্তমান শাসক দলের কাছে, যারা এই পুলিশ প্রশাসনে আছেন তারা কোন শপথ বাক্য নিয়ে এই পুলিশ প্রশাসনে এসেছিলেন, কার তাবেদারি করতে এখানে এসেছিলেন? সাধারণ মানুষের তাবেদারি না মানে নেতা মন্ত্রীদের তাবেদারি? এবং আজকের এই পুলিশ শাহজাহানদের খুঁজে পায় না। আজকে এখানে যারা ধর্ষক, যারা আজকে কাল সারা রাত নাকি কিছু লোকজন গিয়ে সারা রাত তাদের উপরে অত্যাচার করে, তাদের খুঁজে পান না। খুঁজে পান কাদের? যারা যোগ্য চাকরি প্রার্থী, হকের চাকরির জন্যে হাজার দিন পেরিয়ে যারা রাস্তায় বসে আছেন তাদের খুঁজে পান, তাদের কামড়াতে পারেন, তাদের লাঠি মারতে পারেন। এই যে অ্যান্টি সোশ্যাল যে সামাজিক যে অসামাজিক কাজকর্মগুলো করছে, এদের পুলিশ চোখে দেখেন না, দেখবেন না। এবং আমি বলতে চাই এনাদের একটা ভ্যান্ডেটা আছে, বর্তমান শাসক দলের একটাই ভ্যান্ডেটা, আজকে ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে। সত্যি সত্যি তাইকে লেলিয়ে দেওয়া হয়েছে। ইডি সিবিআই যদি আজকে না আসতো, এবং এটা কোর্ট মনিটর, হাইকোর্টের নির্দেশে কিন্তু যা কিছু হচ্ছে কোর্ট মনিটরে এটা হচ্ছে, যদি আজকে ইডি সিবিআই না আসতো, পশ্চিমবঙ্গে যে এত দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারতেন না। সাধারণ মানুষের সামনে কে নিয়ে এসছেন? ইডি সিবিআই, কোর্ট মনিটরে এটা হচ্ছে। এরা সাধারণ মানুষকে বর্তমান শাসক দল ভুল বোঝাচ্ছেন যে ইডি সিবিআই আমাদেরকে শাসানো হচ্ছে, কিন্তু তো কোর্ট মনিটর করছে। এক্স্যাক্টলি, এবং ঠিক সেভাবেই কোর্ট মনিটর তদন্তে গিয়ে এই ইডি 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিল এই শাহজাহানের